श्रीचरणारविन्दं वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमस्त्रिकालसत्याय जगन्नाथसुताय च सभृत्याय सपुत्राय सकलत्राय ते नमः। आजानुलम्बितभुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ आनन्दलीलामयविग्रहाय हेमाभदिव्यच्छविसुन्दराय तस्मै नमो महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते। वराहपीडं नटवरवपु कर्णयो कर्णिकारं बिभ्रद्भासं कनककपिशं वैजयन्तीं च मालं रन्ध्रानुवेणुराधरसुधया पूरयन् गोपवृन्दैर्वृन्दारण्यं स्वपदरमणं प्राविशद्गीतकीर्ति। हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोऽस्तुते। तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरीं वृषभानुसुते देवी त्वां नमामि हरिप्रिये। वृन्दायै तुलसीदेव्यै प्रियायै केशवस्य च कृष्णभक्तिप्रदे देवी सत्यवत्यै नमो नमः। नमो धर्माय महते नमो कृष्णाय वेधसे ब्राह्मणेभ्यो नमस्कृत्यं धर्मान् वक्ष्ये सनातनान्। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। এই ছয় গোস্বামীর করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই ছয় গোস্বামী প্রভু করমরে দয়া চরণে শরণ নিলাম দেহ পদ ছায়া। দুর্গমে পথিমেন্ধস্য স্থলোৎপাদগতির্মুঃ সকৃপা যষ্টিদানেন সন্ত সন্তমবলম্বনম। প্রভু কহে এহ হয় আগে কহ আর, রায় কহে প্রেম ভক্তি সর্বসাধ্য সার। কলিযুগ পাবন অবতার সর্বাবতার সার শিরোমণি অখিল জীব বল্লভ পরতত্ত্ব সীমা প্রেম পুরুষোত্তম শ্রী শ্রী রাধা মাধব মিলিত বিগ্রহ রসরাজ মহাভাব ঘন মূরতি নদিয়ানন্দ আনন্দ কন্দ সর্বাদ্ভুত চমৎকার ও লীলা কল্লোল বারিধি সচির দুলাল গৌরহরির অত্যন্ত প্রিয় পার্ষদ বর্জ্য अस्मादौक्य गौड़ीय संप्रदाय आचार्य वर कविकुल मुकुटमणि कृष्ण भक्त शिरोमणि साक्षात् नित्यानंद करुणा घन मूर्ति
परम पूज्य पाद श्री श्रील कृष्णदास कविराज गोस्वामी चरण तदीय श्री श्री चैतन्य चरितामृत महाग्रंथ रत्नेर मध्यलीलार अष्टम परिच्छेदे परिचय दिच्छेन। प्रभु कहे एह हय आगे कह आर राय कहे प्रेम भक्ति सर्वसाध्य सार। এই যে ভক্তি অত্যন্ত নিগূঢ় জিনিস, অত্যন্ত নিগূঢ় বিষয়। এই ভক্তিকে আসলে বোঝাই যায় না। কোন ভক্তিতে শ্রী ভগবান প্রসন্ন হবেন, আসলে ভক্তি জিনিসটা আদৌ কি, ওটা জীবের ক্ষেত্রে সাধন প্রক্রিয়ার দ্বারা সহজে বোধগম্যই নয়। বললেন শ্রী গুরু বৈষ্ণব এবং শ্রীকৃষ্ণ কৃপা সাধ্য। ভক্তিকে বুঝতে হবে আগে। শ্রীমৎ জীব গোস্বামী পাদ বললেন হরিভক্তিকে বোঝার জন্য কয়েক জন্ম যাবে, তারপরে আপনি অনুশীলন আচরণ করবেন পরে। কেননা আগে বুঝলে তো তারপরে করবেন, না বুঝে কিরকম করবেন। ভক্তি মানে কি? ভজ ইত্যেষ বৈধাতুম সেবায়াং পরিকীর্তিত। ভজ ধাতুর সঙ্গে ৩ প্রত্যয় যোগ করলে ভক্তি শব্দ নিষ্পন্ন হয়। এই ভজ ধাতুর অর্থ হলো সেবা। তস্মাৎ সেবা বুধই প্রক্তা ভক্তি সাধন ভূয়সী। যত রকমের সাধন রয়েছে ভগবানকে পরিতুষ্ট করার, তার মধ্যে ভক্তি এমন একটা জিনিস যেখানে ভগবান বশীভূত হয়ে যান। শ্রীমদ্ ভাগবতে উদ্ধব মহাশয়কে বলছেন যে আমাকে বশীভূত করতে হলে অন্যান্য কোনো সাধনার প্রয়োজন নাই, আমাকে পাওয়া যাবে না সব সাধনাতে। ন সাধয়তি মাম যোগো ন সাংখ্যং ধর্ম উদ্ধব ন স্বাধ্যায় তপস্ত্যাগো যথা ভক্তি মমর্জিতা। ন সাধয়তি মাং যোগ, যোগের দ্বারা আমাকে পাওয়া যাবে না, অষ্টাঙ্গ যোগ। ন সাংখ্যং, এই যে জীব প্রকৃতি ঈশ্বরের ভেদ, এগুলোকে সাংখ্য যোগ বলে। আত্মা পরমাত্মার ভেদ, কর্ম অকর্ম বিকর্ম। ধর্ম, এই যে জীবের যত রকমের ধর্ম রয়েছে, ধর্ম করতে করতে বিভিন্ন রকম ধর্মের চক্করে পড়েছি। মাতৃধর্ম, পিতৃধর্ম, দেহ ধর্ম, স্ত্রী ধর্ম, গ্রাম ধর্ম, এ ধর্ম সে ধর্ম। ধর্মের শেষ আছে কি? ন স্বাধ্যায় তপস্ত্যাগ। যদি কেউ মনে করেন আমি খুব বেদ শাস্ত্র উপনিষদ পড়াশোনা করব, স্বাধ্যায় শাস্ত্রের পড়াশোনা করব, স্বাধ্যায়। তপ, খুব কঠিন কঠিন তপশ্চর্যা করব, ত্যাগ করব বলে হবে না। বলছেন যেভাবে ভক্তির দ্বারা আমাকে জেতা যায়, এসবের দ্বারা আমি সেভাবে বশীভূত হই না। তাহলে বাদ গেল। দেখুন, ভক্তি অত্যন্ত সহজ এবং সার্বজনীন পন্থা। ভক্তিতে কোনো কষ্ট নাই, কেবল বুঝতে কষ্ট। ভক্তি বস্তুটাকে উপলব্ধি করতে কষ্ট, নাহলে যাজন করতে কষ্ট নেই। কষ্ট আবার কিসে বুঝতে বলে কষ্ট নেই, কিন্তু যদি আপনার উদ্দেশ্য থাকে ভক্তি করব, তাহলে আর কোনো কষ্ট নেই। কিন্তু যদি আপনার উদ্দেশ্য অন্য কিছু থাকে, এই রাজ্যে এসছেন, তো আপনাকে ভক্তি বস্তুটা বোঝাতে বহু কষ্টের থাকে। আপনার চিত্তবৃত্তিটা অন্য কোনো জায়গাতে আটকে আছে না, শুদ্ধ ভক্তি উপলব্ধি হবে কি করে? আচ্ছা, কি বললেন? ভজ ইত্যেষ বৈধাতুম সেবায়াং পরিকীর্তিত। ভক্তি শব্দের অর্থ কি? সেবা। আচ্ছা, সেবাটা করবে কে? কখনো মালিক সেবা করবে কি? সেবা করবে কারা? চাকর বাকর, দাস দাসী, তারাই তো সেবা করবে। তো আমি যে সেবা করব, সেবা করতে হলে কোন স্বরূপ সেবা করে সেটা আগে বুঝতে হবে।
আমি আসলে কি, আমার দ্বারা কিটা সম্ভব সেটা আগে বুঝতে হবে। আমি কি না, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। আমার স্বরূপ কি? আমি কৃষ্ণের নিত্য দাস। আর এই দাসের কর্তব্যই হলো সেবা। আচ্ছা, আমি আমার স্বরূপটা যদি আগে উপলব্ধি না করি তাহলে সেবার ভাবনা আসবে কি? আমি তো এখন নিজেকে মালিক মনে করে বসে আছি না। মালিক কার সেবা করবে? মালিকের সেবা করবে লোক। বলছেন পূর্ণহন্তাময়ী সাক্ষাৎ ভক্তি স্যাৎ প্রেম লক্ষণা। আমি কেবলমাত্র তার দাস, এছাড়া আমার আর অন্য কোনো পরিচয় নেই। আর এটা কেবলমাত্র মনের ভাবনার কথা কিন্তু নয়, এটাই জীবের প্রকৃত স্বরূপ। এছাড়া আর জীব কিচ্ছু নয়। জীব নিত্য কৃষ্ণ দাস ছাড়া আর কিচ্ছু নয়। যদি এই বোধটা এসে যায় যে আমি কেবলমাত্র শ্রীকৃষ্ণের দাস ছাড়া আর কিচ্ছু, বলে তাই হলো প্রেম লক্ষণা, ভক্তির লক্ষণ। এখান থেকেই সেই ভক্তি সাধনা শুরু হবে। কোথা থেকে? দাস অভিমান থেকে। অস্তু তাবৎ ভজন প্রয়াস কেবল তাদৃশত্বাভিমানেন সিদ্ধির ভবতি। শ্রীমৎ জীব গোস্বামী পাদ বলছেন যদি কোনো সাধনের প্রচেষ্টাও না থাকে, কোনো সাধনা নাই, কিন্তু যদি চিন্তা ভাবনায় থাকে আমি কেবলমাত্র শ্রীকৃষ্ণের দাস, এছাড়া আমি কিচ্ছু নাই, আমার একটাই কর্তব্য কায় মনোবাক্যে শ্রীকৃষ্ণের সেবা, এই চিন্তা ভাবনাটা যদি এসে যায়, সাধনা ছাড়াই তার সিদ্ধি হবে। সিদ্ধি মানে কি? ভক্তিত্ব সিদ্ধি। আর একটা কথা হলো কি, ভগবান বললেন ভক্তি ছাড়া আমি বশীভূত হই না, সেটা আলাদা কথা। কিন্তু তাহলে ভক্তি ছাড়া যে আর অন্য কোনো সাধনা নাই তা তো নয়। বহু সাধনা রয়েছে জগতে। আধ্যাত্মিক রাজ্যে কর্ম, জ্ঞান, যোগ, আরো কত কত রকমের সাধনা রয়েছে। তার মধ্যে ভক্তি একটা সাধনা। কিন্তু আমাদের শ্রীমৎ শ্রীধর স্বামী পাদ বলছেন ভক্তি বিনা অন্য সাধনম বৈফল্যম দর্শয়তি। ভগবানকে পাওয়ার জন্য ভক্তি ছাড়া অন্য সাধনা সবই বিফল হয়ে যায়। ভকতি হীন গুণ সব সুখু আইসে লবণ বিনা বহু ব্যঞ্জন যাইছে। যেরকম 56 ব্যঞ্জন রান্না হয়েছে অনেক তেল মশলা দিয়ে, অনেক উত্তম উত্তম দ্রব্য দিয়ে, কিন্তু তাতে লবণ দেওয়া হয়নি, সেটা যেরকম কোনো প্রকারেই মুখে দেওয়া যাচ্ছে না। কিন্তু লবণের দাম সব থেকে কম। 1 কিলো লবণের দাম যদি 10 টাকা হয়, একটা ব্যঞ্জনে কি 1 কিলো লবণ লাগে? 1 কিলো লবণ দিয়ে অনেক ব্যঞ্জন হয়ে যায়। তাহলে একটা ব্যঞ্জনে কত টাকার লবণ পড়ছে? 1 পয়সা 2 পয়সা ধরলাম। সব থেকে দাম কম লবণের, কিন্তু লবণটা না দিলে কিন্তু আর কোন রকমের খাওয়া যাবে। কিন্তু ভক্তির দাম কম তা ভাববেন না, ভক্তির দাম সব থেকে বেশি। কেননা ভগবান অন্য কিছুতে বশীভূত হন না, কেবল ভক্তিতেই বশীভূত হন। স্বয়ং ভগবান, যাকে কখনো জেতা যায় না, যাকে কখনো ধরা যায় না, যিনি কল্পনাতীত, ইন্দ্রিয়াতীত, ভাবনার অগোচর, তর্কের অগোচর, তাকে ভক্তির দ্বারা বশীভূত করা যায়, তাহলে ভক্তি কেমন জিনিস? অতএব ভক্তি কোনো সাধারণ জিনিস নয়। বলছেন ভক্তি বিনা অন্য সাধনং বৈফল্যং দর্শয়তি। অন্যান্য সাধনাগুলো বিফল হয়ে যায়। ভক্তি বিনা কোন কর্ম দিতে নারে ফল, সব ফল দেয় ভক্তি স্বতন্ত্র প্রবল। ভক্তি ছাড়া অন্য কোন সাধনা ফল দিতেও পারবে না। আমাদের শ্রীমদ্ ভাগবতী শ্রী শুকদেব গোস্বামী চরণ বলছেন তপস্বিনো দানপরা যশস্বিনো মনস্বিনো মন্ত্রবিদঃ সুমঙ্গলা क्षेमं न बिन्दन्ति विना यदर्पणं तस्मै सुभद्र श्रवसे नमो नमः। তপস্বী
দানী, যারা যশস্বী, মনস্বী, মন্ত্রবিদ, যে যত রকমেরই থাক না কেন, যোগী, তান্ত্রিক, সদাচার পরায়ণ ব্যক্তিগণ, যে যাই হোক না, যে যাই করুক না কেন, যতক্ষণ না পর্যন্ত তার সাধনকে ভগবানে সমর্পণ করছেন, শ্রী গোবিন্দের শ্রীচরণে সমর্পণ করছেন, ততক্ষণ সেই সাধনার ফল সুচারুরূপে সুষ্ঠুরূপে পাওয়া সম্ভব নয়। যার কৃপা দৃষ্টি না হলে সেই সাধনে, তত্ত্ব সাধনে সিদ্ধি প্রাপ্তি হয় না। এরকম হে সুভদ্র, হে গোবিন্দ, আমি আপনার চরণে প্রণাম করি। সুকমুনি মঙ্গলাচরণ করছে। বোঝা যাচ্ছে কথাটা? ভগবানের চরণে সমর্পণ না করলে হতে তত্ত্ব সিদ্ধি প্রাপ্তি হয়। কায়েন বাচা মনসেন্দ্রিয়ৈর্বা বুদ্ধ্যাত্মনা বানুসৃত স্বভাবা করোতি যদ যদ সকলং পরস্মৈ নারায়ণেতি সমর্পয়েত। এই দেখুন কেমন করে সমর্পণ। আমার কায় মনোবাক্যে, আমার চিন্তা ভাবনায়, আমার দ্বারা যা কিছু কর্ম হচ্ছে, তার সিদ্ধি এবং অসিদ্ধি বিষয়ে যা কিছু ব্যাপার আমি সমগ্র নারায়ণের চরণে সমর্পণ করলাম, তবে গিয়ে সিদ্ধি হবে। কেননা নারায়ণ তো সর্বযোগেশ্বর, সর্বসিদ্ধি প্রদাতা, ভগবানই তো সব দিতে পারেন। অতএব এখানে ওখানে এখানে ওখানে মাথা ঠুকিয়ে কিছু লাভ নাই যদি তার চরণে সমর্পণ না হওয়া যায়। আচ্ছা, মুক্তি 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 প্রাপ্তিরও অনেক সাধনা দেখিয়েছেন শাস্ত্রে। মুক্তি প্রাপ্তির সাধনা উপনিষদ বলেছেন কি জ্ঞান, জ্ঞান লাভে মুক্তি হবে। কিন্তু গোস্বামীপাদ বলছেন না, ভক্তি বিনা কেবল জ্ঞানে মুক্তি নাহি হয়। ভক্তি ছাড়া কেবল জ্ঞানে মুক্তিও হবে না। ভক্তি সাধন করে যেই সেই ব্রহ্মপ্রাপ্ত লয়। আচ্ছা, এখানে একটা কথা, আপনি বলছেন ভক্তি, ভক্তির ফল নিকৃষ্ট মুক্তি, তাহলে তো একটা ভক্তির অপমান হলো। ভক্তি অনুশীলনের ফল তো ভগবানের সেবা পাওয়া, ভক্তি মানেই তো সেবা। তা সেই ভক্তি করে মুক্তি, ভক্ত তো মুক্তি বাসনা করেন না, তাহলে এখানে তো ভক্তির অপকর্ষ হচ্ছে। এটা কি করে হতে পারে? গোস্বামীপাদ বলছেন না, এখানে ভক্তির অপকর্ষ বলা হচ্ছে না, এখানে ভক্তির উৎকর্ষই বলা হচ্ছে। কি করে সেটা হলো? বলছেন মুক্তি তো জ্ঞান লাভে হবে, কিন্তু সেই জ্ঞানের সঙ্গে যতক্ষণ না ভক্তির সাজাত্য হচ্ছে ততক্ষণ খালি জ্ঞানে মুক্তি হবে। ভক্তির উৎকর্ষতা হলো কিনা? ভক্তির যতক্ষণ না জ্ঞান সঙ্গ পাচ্ছে ততক্ষণ কেবল জ্ঞানের দ্বারা মুক্তি হবে না, ভক্তির কৃপা চাই। জ্ঞানের সঙ্গে ভক্তির যোগ হলে তবে গিয়ে সেই জ্ঞানে মুক্তি হবে, কেবল জ্ঞানে মুক্তি হবে। এই জন্য বলছেন ভক্তি বিনা কেবল জ্ঞানে মুক্তি নাহি হয়। এই বিষয়ে আমরা আলোচনা করব পরে। তো এখন গোস্বামীপাদ বলছেন যে ভক্তি তো আছে, করতেই হবে, তবে নিজের স্বরূপটার আগে উপলব্ধি করতে হবে যে আমি কে, আমার কি করা কর্তব্য, দিলে ভক্তিটা সুচারুরূপে হবে। অহম ভগবত দাসস্মি সদা দাসস্মি সর্বদা। আমি শ্রী ভগবানের দাস, সর্বদা দাস ছিলাম, আছি আর থাকব, কেননা আমি তার দাস ছাড়া আর কিচ্ছু নয়। এই চিন্তা ভাবনা এলে তবে গিয়ে ভক্তি হওয়া সম্ভব। আচ্ছা দেখুন, এই চিন্তা ভাবনাটা কত সুখের, কত আনন্দের। গোস্বামীপাদ বলছেন কৃষ্ণদাস অভিমানে যে আনন্দ সিন্ধু, কোটি ব্রহ্মানন্দ নহে তার এক বিন্দু। আচ্ছা, মুক্তি, বৈকুণ্ঠে গিয়ে 4 প্রকারের মুক্তি, ভগবানের পার্ষদ হব, ভগবানের ধামে বাস করব, ভগবানের সমীপে থাকব, এটা তো কম কথা নয়। তা ভক্তি যাজন করে ভক্ত কি এমন বস্তু পেল যে এত বড় ঐশ্বর্যকে ছেড়ে দিতে প্রস্তুত?
মুক্তিকেও ছেড়ে দিতে প্রস্তুত। আচ্ছা, না পাওয়ার কথা আসছে না, বলছেন যে কৃষ্ণদাস অভিমানী, আমি কৃষ্ণদাস, এই অভিমানটাই যে আনন্দ আছে, কোটি কোটি ব্রহ্মানন্দ তার আগে একদম তুচ্ছ। তাহলে যিনি ভক্তি যাজন করছেন তার কি আনন্দ হচ্ছে? যদি আমি দাস, এই অভিমানে এত আনন্দ হয়, ঠিক কিনা? হ্যাঁ, তবে জন্মান্তর সহস্রেষু যস্য স্যাৎ বুদ্ধিরিদৃশি, হাজার হাজার কোটি কোটি জন্মের পরে, বহু বহু জন্মের পুণ্য পুণ্য ভালো ভালো সৎ সৎ কর্ম করার পরে সৎ সাধুর সঙ্গেই ভাবনা আসে, সহজে আসে না যে আমি কৃষ্ণ দাস। নাহলে সবাই জানে আমি ভগবান থেকেই এসছি, মানে না কেউ যে আমি কৃষ্ণ। জানাটা আলাদা আর মানাটা আলাদা। মেনে নিতে পারলে তো বেড়া পার হয়ে গেল। জন্মান্তর সহস্রেষু যস্য স্যাৎ বুদ্ধিরিদৃশি দাসোহং বাসুদেবস্য সর্বলোকান সমুদ্ধরেৎ। কি জানবে? আমি বাসুদেবের দাস, আমি কৃষ্ণের দাস, এটা জানলেই সমস্ত লোক তার দ্বারা উদ্ধার হয়ে যায়। কি বুঝেছেন? আচ্ছা, এবার বিষয় হলো কি, গোস্বামীপাদ এই ভক্তিকে নিরূপণ করছেন, শুদ্ধ ভক্তিকে নিরূপণ প্রসঙ্গে। শুদ্ধ ভক্তিকে জিনিস জানতে হবে তো। আমরা তো শুদ্ধ ভক্তি থেকে প্রেম উৎপন্ন হয় সেটা নিয়ে তো আলোচনা করছিলাম। তো শুদ্ধ ভক্তি কি জিনিস সে প্রসঙ্গে অন্ন বাঞ্ছা, অন্ন পূজা, ছাড়ি জ্ঞান কর্ম এসব আলোচনা করেছি। আরো কিছু বিশেষ আলোচনার অপেক্ষা আছে। শুদ্ধ ভক্তি কি জিনিস সেটা প্রসঙ্গে, কেননা আমরা অনেক কিছুই করি, সবগুলোকে আমরা ভক্তি আখ্যা দিয়ে দেই, কিন্তু ওটাকে তো ভক্তি বলা যাবে না। তা যদিও ভক্তি বলা যায়, সেটা কি ভক্তি, তার কি উপাধি, এসব একটু বুঝতে হবে। গোস্বামীপাদ তার শ্রী শ্রী ভক্তি সন্দর্ভে এই ভক্তিকে নিরূপণ করতে গিয়ে 3 প্রকারের ভক্তি, শুদ্ধ ভক্তি বা ভক্তির স্তর বর্ণনা করলেন। একটা হলো আরোপ সিদ্ধা, একটা সঙ্গ সিদ্ধা, একটা স্বরূপ সিদ্ধা। এখন এই আরোপ সিদ্ধা কি জিনিস? আরোপ সিদ্ধা শত ভক্তিত্বা ভাবেপি ভগবদ অর্পণাদিনা ভক্তিত্বম প্রাপ্ত কর্মাদি রূপা। আরোপ সিদ্ধাটা কি জিনিস? বলছেন কিছু কর্ম করছেন, ওটা সাক্ষাৎ ভক্তি নয়, স্বভাবত ভক্তির গুণ ওর মধ্যে নাই, যেটা আপনি করছেন ভক্তি মনে ভেবে। যেটা যেটা শুদ্ধ ভক্তি, তার যেটা যেটা লক্ষণ, আপনি যেটা করছেন তাতে ওই লক্ষণ নাই, কিন্তু ওইটা, ওই সকল কর্মগুলো যখন ভগবানে অর্পণ হয়ে গেল, তখন সেটা ভক্তি আখ্যা প্রাপ্ত হলো। সেই ভক্তিকে বলা হলো আরোপ সিদ্ধা ভক্তি। কথাটা বোঝা গেল না? আসলে শুদ্ধ ভক্তির যে যে লক্ষণগুলো থাকে, আমি যে যেগুলো করছি, ওতে কিন্তু ওই শুদ্ধ ভক্তির লক্ষণ একটাও নাই, কিন্তু আমি যে যে করলাম কাজগুলো, সেগুলোকে ভগবানে অর্পণ করে দিলাম, ভগবানের নামে করলাম, তো এই জন্য সেটা আরোপ সিদ্ধা ভক্তি নাম হলো। যেহেতু ভগবানের সঙ্গে সম্বন্ধ হলো, ওই জন্য ওই কর্মটা ভক্তি নাম ধরল। কেন? ভগবানে অর্পণ হলো। আচ্ছা, সেগুলো কি কি? আচ্ছা, আরোপ মানে কি? আরোপিত হওয়া, জবরদস্তি আরোপিত হওয়া। কর্মগুলো ভগবানে আরোপিত হলো বলে ভক্তি হলো। তবে সেটা কি ভক্তি? আরোপ সিদ্ধা ভক্তি। তবে ভক্তি হলো বলে যে এখানে ভগবানকে পাওয়া যাবে সে বিষয়ে সন্দেহ আছে, সেটা আলোচনায় জানা যাবে। এখন স্থূল এবং সূক্ষ্ম দেহ দ্বারা অনুষ্ঠিত যেসব ইহলোক আর পরলোকের কাজগুলো, কর্মগুলো আমরা করি, অনেক কিছুই তো করি, অনেক পুণ্যকর্ম, অনেক সৎ অসৎ কর্ম, নিত্যকৃত্য, সন্ধ্যা বন্দনা আদি কত কিছু আমরা করি। পিতৃপুরুষের উদ্দেশ্যে করি, দেবতাদের উদ্দেশ্যে করি, নিজের আত্মকল্যাণের উদ্দেশ্যে করি, পুণ্য নেওয়ার জন্য করি, তাই কিনা? এগুলো যখন ভগবানে অর্পিত হবে, তখন গিয়ে
আরব সিদ্ধা ভক্তি নাম। তো এখন এই যে পিতৃপুরুষের উদ্দেশ্যে শ্রাদ্ধ আদি ও পুণ্যযোগে স্নান দান আদি নৈমিত্তিক কর্ম, ইষ্টাপুষ্ট কর্ম, ইষ্টাপূর্ত কর্ম, লৌকিক স্বভাব, কায় মনোবাক্যে বুদ্ধি ইন্দ্রিয়ের দ্বারা যাবতীয় ব্যবহারিক শয়ন ভোজন গমনাদি কর্ম সকল, এগুলো কিন্তু ভক্তির অঙ্গ না। বুঝতে পারছেন তো? পিতৃপুরুষের উদ্দেশ্যে করলাম, কিছু পুণ্য করলাম, এই করলাম সেই করলাম, এগুলো ভক্তির অঙ্গ না। প্রথমেই বললাম আমরা ভক্তি তো শ্রবণ কীর্তন স্মরণ বন্দনাদি নববিধা ভক্তি, আর সেই নববিধা ভক্তির যে 64 অঙ্গ বিভক্ত করেছেন সেগুলো সাক্ষাৎ ভক্তি। কিন্তু বাকি যেগুলো যেগুলো আছে এগুলো কিন্তু ভক্তি নয়। যখন ওইগুলো ভগবানে অর্পিত হবে তখন তাকে আরব সিদ্ধা ভক্তি বলবে। আচ্ছা, এখন এই ইষ্টাপূর্ত কর্মটা কি জিনিস বলছেন? অগ্নিহোত্র, তপস্যা, সত্যনিষ্ঠা, বেদ সমূহের আজ্ঞা প্রতিপালন, আতিথ্য, বিশ্ব দেবগণের উদ্দেশ্যে যাগযজ্ঞের অনুষ্ঠান, এই কর্মগুলিকে ইষ্ট বলে। দেখুন, আমরা এগুলোকে ভক্তি মনে করে বসে থাকি। কি তপস্যা করা ভক্তি হচ্ছে, সত্য কথা বলা, বেদ 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 শাস্ত্রের আজ্ঞা পালন করে, এগুলো ভক্তি মনে করি আমরা। কিন্তু এগুলো ভক্তি নয়, একে বলে ইষ্ট কর্ম। আর একটা হলো পূর্ত কর্ম। সেটা কি? কোথাও আমি একটু কূপ মানে জলের ব্যবস্থা করলাম মানুষের সেবার জন্য, কোথাও হসপিটাল খুলে দিলাম, কোথাও স্কুল খুলে দিলাম, হ্যাঁ, কোথাও আবার দেবতার মন্দির প্রতিষ্ঠা করলাম, কোথাও জল টল ব্যবস্থা করে জলাশয় নির্মাণ করে মানুষের উদ্দেশ্যে উৎসর্গ করলাম, হ্যাঁ, অন্নদান করলাম, বস্ত্র দান করলাম, এগুলো হচ্ছে পূর্ত কর্ম। এগুলো কিছুই ভক্তি নয়। কিন্তু আপনি অন্নদান করছেন, বলছেন এটা ভক্তি হচ্ছে, ভক্তি নয়, অন্নদান হচ্ছে, এটা পূর্তকর্ম, ইষ্টাপূর্তকর্ম। এই পূর্তকর্ম ইহলোকের, আর ইষ্টকর্ম ওই লোকের, পরলোকের। কিন্তু ভক্তি কিছুই নয়। কর্ম বলতে কি? কায়িক, মানিক, বাচিক। কায়িক, মানসিক, বাচিক, এই তিনটা দিক দিয়ে যেসব কর্মগুলো হয় থাকে বলে এই কর্ম। আচ্ছা, তাহলে ভক্তিটা কি জিনিস? আমরা বললাম শ্রবণ কীর্তন স্মরণ বন্দনাদি, এগুলো ভক্তির অঙ্গ, এগুলো হলো সাক্ষাৎ ভক্তি। তো এবার যখন এই সব যে ইষ্টাপূর্ত কর্ম আদি কায় মনোবাক্যে হলো, এই সবগুলো ভগবানের সমর্পিত হলো, তখন তাকে বলা হলো আরব সিদ্ধা ভক্তি। কখন হলো? ভগবানের সমর্পণ হওয়ার পরে। আচ্ছা, এই আরব সিদ্ধা ভক্তি আবার দু রকম আছে। একটা হলো সকৈতবা, একটা হলো অকৈতবা। মানে একটা সকাম, একটা নিষ্কাম। আচ্ছা, এইখানে যদি এত কাণ্ড থাকে, এর আগে আরো কি আছে? তাহলে আমাদের চিন্তা ভাবনাটা দিয়ে বুঝুন, আমাদের ক্রিয়াকলাপ, আমাদের চিন্তা ভাবনা দিয়ে বুঝুন যে আমরা এখন কোন ভক্তিতে আছি। কি আমরা তো যেটা প্রকৃত শুদ্ধ ভক্তি সেদিকে আগ্রহ কম। কৃষ্ণ ভক্ত হওয়ার পরেও সেই পিতৃপুরুষ, সেই সেই মানুষজন, পুণ্য, এই দেবী সেই দেবতা, এই অন্নদান, সেই দান, ওই দান নিয়ে আমরা পড়েছি, ঠিক কিনা? কি মনে করছি না ভগবানের কৃপা, ভগবানের ভক্তি হচ্ছে, এটা আরব সিদ্ধা হচ্ছে। কিন্তু আবার আরব সিদ্ধার মধ্যে দু রকমের ভেদ আছে। কি কি? সকামা, নিষ্কামা, অকৈতবা, সকৈতবা। সেটা কিরকম? সকৈতবাটা কি জিনিস? ধর্ম, অর্থ, কাম, মুক্তির বাসনা নিয়ে কর্ম করে যে কর্মটা ভগবানের অর্পণ হচ্ছে তাকে বলে সকৈতবা। মানে কি? নিজের আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছার জন্য যে যে কর্মগুলো ভগবানের অর্পণ করা হচ্ছে তাকে বলা হচ্ছে সকৈতবা আরব সিদ্ধা ভক্তি। আর আরেকটা কি? অকৈতবা। সেটা কি? কেবলমাত্র ভক্তি প্রাপ্তির জন্য যে কর্মটা ভগবানকে অর্পণ করা হচ্ছে তাকে অকৈতবা। বোঝা গেল নাকি? আচ্ছা, আমরা তো আগেও আলোচনা করেছি বিষয়টা সম্বন্ধে। ধরুন কারোর বাড়িতে এই নাম যজ্ঞের অনুষ্ঠান হচ্ছে, হ্যাঁ, তো এবার সেখানে কি উদ্দেশ্য? দাতা মহাশয়ে 500 লোক খাবে, আমার ঘরে একটু মঙ্গল হবে, এই হবে সেই হবে। কীর্তনিয়া মহাশয়
নাম যজ্ঞ বিশ্রাম করলেন, দিয়ে বলছেন দাতার মনস্কামনা পূর্ণ হোক। হ্যাঁ, নিতাই গৌর হরি বল, বলে কি বলে না? দাতার মনস্কামনা পূর্ণ হওয়ার জন্য এই অনুষ্ঠান করা হলো। নিতাই গৌর হরি বলো। দাতার মনস্কামনাটা কি? অন্নদান করব, দিলে আমার অন্নের ভান্ডার কখনো ঘুরাবে না। হ্যাঁ, বাড়িতে 5 লোকের হাত ধোয়াবো, আমার ঘরের সুখ সমৃদ্ধি থাকবে, এই দাতার মনস্কামনা। কিন্তু কি হলো না? নিতাই গৌর হরি বল, এই যে কর্মটা করা হলো, নিতাই গৌরে সমর্পণ করা হলো, মহাপ্রভুতে সমর্পণ করা হলো, তবে গিয়ে এই কর্মটার ফল প্রাপ্তি হবে, তবে গিয়ে তার ইচ্ছা পূরণ হবে, সুখ সমৃদ্ধি আসবে। কি ভগবানের সমর্পণ করা হলো এই মনস্কামনা নিয়ে, এই জন্য এটা কি হলো? আচ্ছা, এটা কি কামনা হচ্ছে? জড়জাগতিক কামনা বাসনা। কিন্তু যেহেতু নিতাই গৌরের চরণে সমর্পণ করা হলো, এই জন্য এটা ভক্তি হয়ে গেল। তবে কোন ভক্তি? না সকৈতবা আরোপ সিদ্ধা ভক্তি। কৈতব মানে কি? কপটতা, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, বাঞ্ছা আদি সব। আচ্ছা, একটা কথা বলি, আমরা কপটতা যে বারবার বলেন, তা কপটতা করে কার সঙ্গে? লোকটা বলে কারোর সঙ্গে নয়, নিজের সঙ্গে। ও ঠকাচ্ছে কাউকে না, নিজেকে। নিজেকে ঠকাচ্ছে মানে বলে যে সাধনা করছে ওই সাধনাতেই তাকে পাওয়া যায়, ওই সাধনাতেই ভগবানকে পাওয়া যায়, কিন্তু ওর চিন্তা ভাবনাটা আত্মকেন্দ্রিক হয়ে যাওয়ার জন্য ওই একই সাধনায় ও নিজেই নিজের কাছে ঠকে যাচ্ছে। ওই শ্রবণ কীর্তন করছে, যদি ওর চিন্তা ভাবনা এটা থাকতো যে না, আমি ঠাকুরের সেবা পাওয়ার জন্য করছি, তার সুখের জন্য করছি, তবে ওটাতেই ওর প্রেম প্রাপ্তি। আর ওই একই সাধনা ওটা করতে করতে যখন ওর চিন্তা আসছে যে আমি মুক্তি পাবো, আমি জড়জাগতিক সুখ ভোগ করবো, আমার টাকা পয়সা হবে, কামিনী কাঞ্চন নেব, তখন ওই সাধনা করেও সে নিজে কপটি হয়ে যাচ্ছে, ঠকে যাচ্ছে। তাহলে দেখুন, ভক্তি আসলে বাইরের কোনো বিষয় নয়, ভক্তি সম্পূর্ণ চিন্তা ভাবনার বিষয়। চিন্তা ভাবনাটা কি চায়, কি পেতে চায়, কি স্থিতিতে আছে, ওটার উপরে ভক্তি সাধনাও নির্ভর করে। কি ওই শ্রবণ কীর্তন করতে হচ্ছে, কারণ আমরা পূর্বেই শুনলাম ভক্তি বিনা কোনো সাধন দিতে না রে ফল। তাহলে ভক্তি আপনাকে করতেই হবে, নাহলে যে সাধনা করুন না কেন, সেই সাধনায় যে ফল আকাঙ্ক্ষা করছেন সেটাই পাবেন না। সেবা টেবা তো দূরের কথা, কেননা ভক্তি মুক্তি দিয়ে কৃষ্ণ নিজে লুকিয়ে যান, সহজে নিজেকে দেন না, প্রেম দেন। কৃষ্ণ যদি ছুটে ভক্তে ভক্তি মুক্তি দিয়া প্রভু প্রেম ভক্তি না দেন, রাখেন লুকাইয়া। হ্যাঁ, জন্ম জন্মান্তর কঠিন কঠিন সাধনা করলেও তিনি তাকে পাওয়ার সাধনা দেন না ভক্তকে। সাধনা সেটা কি? প্রেম। প্রেমের দ্বারা তাকে পাওয়া যাবে তো? প্রেমের সাধনা জীবকে সহজে দেন না। আর তাহলে আপনি এই চিন্তা ভাবনা নিয়ে যদি করেন সাধনা, তাহলে কি করে আপনি প্রেম পাবেন? বলে কোনোদিন হবে না। তিনি ওই সব দেবেন, দিয়ে দেবেন। আপনি সাধনা করছেন, কষ্ট করছেন, কষ্টের ফল পাবেন না? নিশ্চয়ই পাবেন, কোনো সন্দেহ নেই। গীতাতে তিনি বলেছেন তো, অবশ্যমেব ভোক্তব্যম কৃতম কর্ম শুভাশুভ। তোমার দ্বারা করা শুভ এবং অশুভ কর্মের ফল অবশ্যই তোমাকে ভোগ করতে হবে, তুমি পাবে, না চাইলেও পাবে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু যারা তাকে পাওয়ার জন্য, প্রেম প্রাপ্তির জন্য জন্ম জন্মান্তর সাধনা করছেন, তাদের ক্ষেত্রেও কত কঠিন পরিস্থিতি দাঁড়িয়ে যাচ্ছে, তিনি সহজে দিচ্ছেন না। মানে কিছু না কিছু গন্ডগোল আছে। এই দেখুন, রাসলীলায় কৃষ্ণের বাঁশি বাজলো, সমস্ত গোপীরা দৌড়লো, কিন্তু ভাগবতী বলছেন কিছু কিছু গোপী তারা যেতে পারলেন না। কিছু কিছু গোপী তারা যেতে পারেননি, তাদেরকে আটকে দেওয়া হলো। তা কেন যেতে দেওয়া হলো না, কেন আটকালো? অন্যান্যরা চলে গেল, এরা আটকে গেল যে? বলছেন দেখুন, তাদের ভাব শুদ্ধ হয়েছে বটে, এই জন্য তো গোপী গর্ভে জন্ম হয়েছে।
কিন্তু দেহটা এখনো চিন্ময় নির্গুণ হয়নি। সুখমুনি বলছেন জহর গুণময়ং দেহ, ওদের গুণময় দেহ। দেখুন অপেক্ষা আছে কেমন। সাক্ষাৎ ব্রজে এসে গেছে গোপী হয়ে, কৃষ্ণের বাঁশির শব্দ কানে ঢুকেছে, তবুও যেতে পারছে না। যেতে পারছে না মানে কি, ওখানে তো হবে না, কেননা এখনো তার মধ্যে দেহটার মধ্যে মলিনতা আছে, এখনো সেই দেহটা কৃষ্ণ সেবার জন্য সুযোগ্য হয়নি। ভাবটা যোগ্য হয়েছে বলে ভাবের দিক দিয়ে তো যাবে বলে। যদি আপনারা বলেন আরে এটা কেমন করে হলো, ভক্তি মানেই তো ভাবের বিষয়, তো দেহের সাথে সাথ কি কি বলে, আচ্ছা দেহের সাথে সাথ নয়, কিন্তু সেই দেহটা, তাদের যে দেহটা, গোপীদের যে দেহটা, সেটা সাধারণ কোনো প্রাকৃত দেহ নয়, কিন্তু ত্রিগুণাত্মিকা কিছু কিছু সংস্পর্শ আছে বলে হলো না। আমাদের দেহের সঙ্গে ওর দেহটা তুলনা হবে না, কিন্তু তবুও হলো। যখন তারা ভয়ঙ্কর অনুতপ্ত হলো, সেই গোপীরা যারা যারা যেতে পারল না, অনুতপ্ত হওয়ার পরে অনুতাপের আগুনে সেই সেই ত্রিগুণের যে মলিনতাগুলো ছিল সেগুলো ভস্মীভূত হলো, দেহ পবিত্র হলো, ভাব তো শুদ্ধ ছিলই, তখন তারা চলে। আবার ভাগবত বলছেন যে তারা সেই দেহটাকেই পরিত্যাগ করলো, কিছু কিছু করে অন্তর দিয়ে চলে সাক্ষাৎ কৃষ্ণে গিয়ে। অতএব চিন্তা ভাবনাটা কেমন হওয়া চাই, শুদ্ধ ভক্তি প্রাপ্তির জন্যে, তবে গিয়ে শ্রী ভগবান কৃপা করে ভক্তি দেন। আচ্ছা দেখুন কি বলছেন মহাজন, অতঃ শ্রীকৃষ্ণ নামাদি ন ভবেদ গ্রাহ্যম ইন্দ্রিয়ৈ সেবন মুখে হি জিহ্বাদৌ স্বয়মেব স্ফুরত্যদিত। বলছেন শ্রীকৃষ্ণ নাম গুণ রূপ লীলা মানে ভক্তি সহজে সাধনার দ্বারা প্রাপ্তি সম্ভব নয়। ইন্দ্রিয়গুলো যখন সেবন মুখ হয় তখন ভগবানের কৃপাতে সেই ভক্তি প্রাপ্তি হয়, সহজে হয়। ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। এই দেখুন ব্রহ্মাণ্ড ভ্রমণ করছেন আপনি, জন্ম জন্মান্তর ধরে সাধনা করছেন, পাচ্ছেন না। যেদিন গুরু বৈষ্ণবের কৃপা হবে, ভগবানের কৃপা হবে, সেদিন পাবেন। গুরু কৃপায় কৃষ্ণ কি হবেন, ভক্তি পাবেন। তাহলে এটা কি না, কৃপা সাধ্য, সাধন সাধ্য নয়। মহাপ্রভু বলেছেন তো, নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কভু নয়। কি শ্রবণাদি শুদ্ধ চিত্তে করয়োদয়। শুদ্ধ চিত্তে করা মানে কি, ইন্দ্রিয়গুলোকে সেবা উন্মুখ করা। ইন্দ্রিয়গুলো যদি ঠিক ঠিক তার সেবা প্রাপ্তির জন্য সেবনমুখ হয়, তবে গিয়ে ভগবানের কৃপা নেমে আসে। নাহলে ইন্দ্রিয়গুলো খালি কেবলমাত্র তার কাজ করলেও হবে না। চিন্তা ভাবনা চাই ভিতরে শুদ্ধ, যে ওই বস্তু প্রাপ্তি চাই, ওই বস্তুই চাই, কৃষ্ণ সেবাই চাই, সেবা ছাড়া আর কিচ্ছু চাই না, তবে গিয়ে এই ভাবনা আস্তে আস্তে নেমে আসে। বাহ্যিক সাধনাগুলো হয়তো কম আছে, কিন্তু হৃদয়টা যদি নিষ্কাম হয় তবে গিয়ে অনুভূতি চলে আসে, ভক্তি প্রাপ্তি হয়, ভগবানের শরণাগতি দৃঢ় হয়ে যায়। এগুলো যে যা নিজে নিজের ভাবনার সাধনার বিষয়, এগুলো কিন্তু বলার বিষয় নয়। যে যতটা স্বার্থ ত্যাগ করতে পেরেছেন, যে যতটা নিষ্কাম হতে পেরেছেন, তার কাছে ভক্তি মহারানীর বশ্যতা ততটা, তিনি ভক্তিতে ততটা উপলব্ধি করতে পেরেছেন, না হলে প্রাপ্তি সম্ভব নয়। আচ্ছা এক কথা বুঝলাম কি, এই যে বলা হলো দাতার মনস্কামনা পূর্ণ হোক। আচ্ছা সেই ব্যক্তিটা অনুষ্ঠানটা করলো কেন, অন্নদান করবে বলে। তার আসল উদ্দেশ্যটা কি, আমি 1000 লোকের হাত ধোয়াবো, আমার ঘরের লোকেরা আসবে, খাবে খাবে, দিলে আমার পুণ্য হবে। আচ্ছা লোকেরা এমনি এমনি খেতে আসবে, একটা হরিনাম সংকীর্তন করতে হয়, তাই কি না? আচ্ছা হোক, একটা কীর্তনের দল ঠিক করা হলো। আচ্ছা কীর্তনের দলকে এমনি এমনি হরিনাম করবে, ঠাকুর না হলে কেমন লাগে? হোক, মহাপ্রভুকে নিয়ে আসো। কি মহাপ্রভুকে নিয়ে আসা হলো,
বসিয়ে দেওয়া হলো, কিন্তু পুরো সমগ্র অনুষ্ঠান হয়ে গেল। যিনি পুরো অনুষ্ঠানটা করলেন তার মহাপ্রভুর প্রসন্নতার দিকে এক বিন্দুমাত্র লক্ষ্য নাই। ওর ধারণাই নাই যাকে এনে সিংহাসনে বসিয়েছি তার সুখেই সর্বজীব সুখ, ঠিক কিনা? ও সেবার অনুসন্ধানই নাই তার। হয়তো ব্যস্ততার চাপে পড়ে ওই ব্যক্তি মহাপ্রভু 2 দিন থাকলেন, 2 দিনের মধ্যে একবারও মাথা ঠুকেছেন কিনা তাতেও সন্দেহ আছে। মহাপ্রভুর বাড়ি যাওয়ার সময় হলো, এখন ঠাকুর মশাই বলছেন আরে সবাই আসো, প্রণাম করো, বাড়ির মালিককে আসো। তো মালিক বাবু লুঙ্গিটা পরে পেছনে লুঙ্গিটার কাঁচাটা দিয়ে ঠক করে মাথাটা ঠুকে দিল। ও আবার কি ঠাকুরের দিকে মাথা নেন, মাথাটা অন্যদিকে, কেউ ডাকছে আরে তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো, এখানে হিসাব করতে হবে। এই দেখুন পরিস্থিতি। কিন্তু গোস্বামীপাদ বলছেন না, আমাদের প্রভু এমন নয়। আপনি যেহেতু প্রভুকে এনে বসিয়েছেন, আপনার ভাব ভক্তি থাক কি না থাক, তবুও আপনার ভক্তি হলো, ওটা কি ভক্তি? সকামা আরোগ সিদ্ধা বেড়া পূর্ণ হবে, ফল পাবে। কি ফল পাবে? ওই যেটা করলে সেটা ফল পাবে। ভগবানের সম্বন্ধ না থাকলে কিছু ফল হবে। সমস্যার বিষয় কিনা অনুসন্ধানই নাই যে তাকে তার কিছু সুখ হয়। ওকে তো নিয়ে আসতে হয় বলে নিয়ে আসা হচ্ছে। অনুসন্ধানটা কোন দিকে? এই যে যারা লোকজন খেতে আসবে তারা সব ঠিকঠাক খাবে কিনা, কিংবা সেই কীর্তনিয়ার দল কি চাইলো, অন্যান্য যারা কাজকর্ম করতে আসবে তারা মদ চাইলো, তারা বিড়ি সিগারেট চাইলো, ওগুলোকে ঠিক ঠিক জোগাতে পারলাম, ওই দিকে নজর। আচ্ছা, এটার যদি বিচার করা যায় তাহলে এটা বোঝা যাচ্ছে যে আর ভক্তি নামের কোনো বিষয়ও থাকলো না, বরং হিতের বিপরীত হয়ে দাঁড়ালো। কেন দাঁড়ালো না? যদিও ভগবান প্রসন্ন হতেন, তার মধ্যে কয়েকটা অধর্মকে ঢুকিয়ে এমন অমর্যাদা করলো সেই ব্যাপারটার, ওতে তার হিতের বরং বিপরীত হলো। ভক্তি তো হলোই। কি ভাগবত বলেছেন তো যে এই যে আমিষ আহার, আমিষ, যত রকমের নেশা, অবৈধ স্ত্রী সঙ্গ, আর একটা কি, যত রকমের জুয়া খেলা রয়েছে, এই 4টের মধ্যে অধর্মের অবস্থান কিনা, ঘোর কলির অবস্থান কিনা। তো আমাদের মহাপ্রভুকে নিয়ে এসে বসিয়ে নাম কীর্তন হয়ে গেল, এই 4টার মধ্যে কটা বাদ আছে দেখুন, কটা আছে দেখুন, বলে সবগুলোই আছে, আছে কিনা? আরে এখন তো ওখানে নাম চলছে, আমরা একটু এখানে চলো একটু মেরে নেই। আর অনুষ্ঠান ক্ষেত্রে তো সবই চলে। তো তাহলে কলিকে নিয়ে, অধর্মকে নিয়ে কি ধর্ম করছেন আপনি মশাই? আগে অধর্মকে তাড়ান, জায়গাটা পবিত্র করুন, মনটাকে পবিত্র করুন, তারপরে তো ধর্ম করবেন। আবার ভক্তি তো ধর্ম, যত ধর্ম, ধর্মের অত্যন্ত চরম শিখরে, ভক্তি তো পরম ধর্ম, ঠিক তো? তাহলে সমস্যা কোথায় দেখুন? ধর্মের নামে কিরকম অধর্ম চলছে, এগুলোকে ভক্তিও বলা যাবে না। গোস্বামীপাদ এই সিদ্ধান্ত যে সময় করেছেন সেই সময় কোথায় এসব ছিল, এই জন্য এইসব সম্বন্ধে কিছু লেখেননি। আজকের পরিস্থিতি কোথায় এসে দাঁড়িয়েছে দেখুন। আচ্ছা, এ গেল কি না সকামা আরোগ সিদ্ধা। নিষ্কামাটা কি বা অকৈতবাটা কি? ওই কীর্তনেরা বলছে দাতার অহৈতুকী কৃষ্ণ ভক্তি প্রাপ্তি হোক, নিতাই গৌর হরি বল। একবার বলল যে মনস্কামনা পূর্ণ, মনস্কামনা মানেই তো ধন সম্পত্তি পাবে, আর অহৈতুকী কৃষ্ণ ভক্তি মানে ভক্তির কামনা নিয়ে, তাই না? কিন্তু দেখুন দাতার কিন্তু ওই কামনাই আছে, কিন্তু কীর্তনিয়ার কথাটাই একটু বোঝা যাচ্ছে। দাতার কৃষ্ণ ভক্তি প্রাপ্তি হোক, যা যা, এটা তাহলে হয়ে গেল কি অকৈতবা। ওই রকম কর্মগুলো করতে 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 ভগবানে অর্পণ করতে করতে কোনোদিন ভগবানের কৃপায় কোনো জন্মে, কোনোদিন নয় কোনো জন্মে হয়তো ভক্তি করার সুযোগ সে পাবে। কেননা তার সমস্ত কর্মগুলো, যত ভালো ভালো কর্ম সে করেছে কোটি কোটি জন্ম ধরে,
সেগুলো ভক্তি, ভগবানের সেবা করার জন্য, ভগবানকে পাওয়ার জন্য ভগবানে অর্পণ করে দিয়েছিল। এই জন্য কোটি কোটি জন্ম করতে করতে ভগবান আর স্থির থাকতে পারলেন না। এই জন্য ভগবান এই জন্মে গুরু, বৈষ্ণব, তুলসী, গ্রন্থ, ধাম, বিগ্রহ, নাম ইত্যাদি রূপে তাকে কৃপা করলেন, তাকে পাওয়ার সাধনার একটা রাস্তা করে দিলেন। এই জন্য বলছেন, ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতা। ভাগ্য মানে কি? পূর্বার্জিতম কৃতম কর্মম তদ্ভাগ্যমিতি কথ্যতে। নিজেরই করা কর্মফলগুলো ভাগ্যরূপে আসে। ভাগ্য তো অন্য কিছু নয়, নিজের করা কর্মফলগুলোই ভাগ্য। তাহলে বুঝতে পারলেন এই অকামা সকামা আরব সিদ্ধা ভক্তিটা কি জিনিস? আচ্ছা, এখানে আবার একটা ব্যাপার রয়েছে। অনেক সময় হয় কি, অনেকে তার নিজের অসৎ অসৎ কর্মগুলোকে ভগবানের সমর্পণ করে দেয়। বুঝতে পারছেন তো? ভগবানকে দিয়ে দিলে সব কাজ খালাস হয়ে গেল। বলেন না, সব ক্ষেত্রে দিলে আবার গন্ডগোল আছে। আপনার যদি এই চিন্তা ভাবনা থাকে যে আমি ভগবানকে দিয়ে দেব, দিলে যে পাপটা করেছি সেটা মুক্ত হলাম, আবার পাপ করব, আবার দেব, বলে না, তাহলে আপনি বরং ভয়ঙ্কর অপরাধী হচ্ছেন। কিন্তু যদি আপনি এটা মনে করেন যে না বাবা, আমি অনেক ভুল করেছি, ঠাকুর আমি আর এই ভুল করব না, আমি যা করেছি করেছি, সব তো আপনাকেই দিলাম, আপনি দেখুন আমার ভালো মন্দ জীবন মরণ সব আপনারই, আপনি, তখন কিন্তু অধর্মের দিকে আর ওর আসক্তি থাকে, আস্তে আস্তে করে তার চিত্ত পবিত্র হবে। মত তুল্য নাস্তি পাপাত্মা না পরাধীন কশ্চন। তখন সে প্রার্থনা করছে, ঠাকুর আমার মতো অপরাধী আর কেউ নেই, আমার মতো পাপী আর কেউ নাই। মত তুল্য নাস্তি পাপাত্মা ন অপরাধীন কশ্চন, আমার মতো অপরাধী আর কেউ হয় না। পরিহারেপি লজ্জামে কিং ব্রুবে পুরুষোত্তম। হে পুরুষোত্তম, আমার বড় লজ্জা হয় তোমার কাছে ক্ষমা প্রার্থনা করতে, আমার লজ্জা হচ্ছে। কি বল, দেখুন সে কিরকম করে ভুলটা বুঝতে পেরেছে। এই হচ্ছে ব্যাপার, আমি তোমার কাছে ক্ষমাও চাইতে পারছি না, এই জন্য আমার লজ্জা হচ্ছে, তুমি কিন্তু আমাকে ক্ষমা করো, তুমি আমাকে দয়া ছেড়ো না। আচ্ছা, আরব সিদ্ধা ভক্তি বোঝা গেল কি? তাহলে এবার আমাদের চিন্তা করে দেখতে হবে যে আমাদের চিত্তটা কি চায়। আমরা না হয় সাধারণ কর্ম করি না, দিয়ে ভগবানকে অর্পণ করি না, আমরা না হয় সাক্ষাৎ ভক্তিগুলো করছি, শ্রবণ কীর্তন, কিন্তু তা করলেও চিন্তা ভাবনার উপর নির্ভর করে প্রাপ্তি। আপনার ভিতরটা কি চাচ্ছে দিয়ে সাধনাগুলো হচ্ছে। ভোগ চায়, মুক্তি চায়, আত্মসম্মান চায়, পদ প্রতিষ্ঠা চায়, কি চায় বলে তাহলে গন্ডগোল হয়ে দাঁড়াচ্ছে কিনা। আচ্ছা, এটা গেল সাধারণ কর্মগুলো সমর্পণ। এরপরে যে আমরা পূর্বে আলোচনা করলাম, ভক্তি বিনা কেবল জ্ঞানে মুক্তি নাহি হয়, সেটা কিরকম ভক্তি? তাহলে জ্ঞানের সঙ্গে ভক্তির সাজাত্য বলছেন, সেটা হলো সঙ্গ সিদ্ধা ভক্তি। এক আরব সিদ্ধা, এক সঙ্গ সিদ্ধা, এক স্বরূপ সিদ্ধা। সঙ্গ সিদ্ধা কি জিনিস? সঙ্গ সিদ্ধা শত ভক্তিত্বা ভাবেতি তৎপরিকরতয়া সংস্থাপনেন লব্ধ তদন্ত পাতা জ্ঞান কর্ম তদঙ্গ রূপা। এই যে জ্ঞান কর্ম, এগুলো কিন্তু ভক্তি নয়, কিন্তু এগুলোকে ফলীভূত করতে হলে এদের সঙ্গে যখন ভক্তি অঙ্গগুলো মিশ্রিত হচ্ছে, তখন এগুলো ভক্তি প্রাপ্তি হচ্ছে, ভক্তি আখ্যা প্রাপ্তি হচ্ছে। অনেক সময় দেখা যায় না, জ্ঞানী এত সব দুনিয়াদারিতে তার ভগবানের বিগ্রহ টিগ্রহ ভজনের প্রতি শ্রদ্ধা নাই, কিন্তু অনেক সময় কি কীর্তন করছে, অনেক সময় ভক্তের সঙ্গে নাম করছে, এসব করছে, কিন্তু ভক্তি বলতে গেলে ও ওর জ্ঞানের কথাই এনে বলবে, ওই আত্মা পরমাত্মাই বোঝাবে কিনা। ও সে নিরাকার বলবে, ভগবান নিরাকার নিরাকার,
তাহলে তুমি কার নাম করছো? ভগবানের অবতার, ঈশ্বরের অবতার, নিরাকারের অবতারে সাকার, তার নাম করছি। এই নাম করতে করতে সেই নিরাকারে মিশে গেল এই জ্ঞানী। হ্যাঁ, সঙ্গ সিদ্ধা ভক্তি যদ্যপি জ্ঞান কর্মই তথাপি পূর্বের মতো নয়। পূর্বে আমরা বলেছিলাম না কর্ম সমর্পণ, এটাও এখানেও কর্ম আছে, কিন্তু আগের মতন ব্যাপারটা নয়, এখানে একটু বিচিত্রতা আছে, বিশেষত্ব আছে। কারণ এতে অর্পিত অনর্পিতের দ্বারা লক্ষ্য নিরূপণ হয়নি। এখানে অর্পণ করার কথা হচ্ছে না, এখানে সেই কর্মের সঙ্গে ভক্তির মিশ্রণের কথা বলা হচ্ছে। আরোপ সিদ্ধা মানে কি? আরোপিত করা হলো, অর্পণ করা হলো, সমর্পণ করা হলো। এখানে সমর্পণ নয়, এখানে সেই জ্ঞান সেই কর্মের সঙ্গে ভক্তিকে মিশানো হলো, কর্মের সঙ্গে ভক্তিকে মিশিয়ে দেওয়া হলো, কর্ম সঙ্গে ভক্তিকে মিশানো হলো বলে এটা বলা হলো সঙ্গ সিদ্ধা ভক্তি। জ্ঞানের সঙ্গে ভক্তিকে মেশানো হলো। এই যে বললাম জ্ঞানী লোক নাম কীর্তন করছে, ভক্তিকে মিশানো হলো, তো এই জন্য হয়ে গেল এটা সঙ্গ সিদ্ধা। এইভাবে শুদ্ধ ভক্তি কি জিনিস তাকে ঠিকঠাক উপলব্ধি যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমাদের কিন্তু সঠিক করে ভক্তি মানে সাধনগুলো যাজন করা সম্ভব নয়। অনেক শ্রবণ কীর্তন করছি, অনেক কিছুই করছি, কিন্তু কিছু অনুভব পাচ্ছি না কেন? পাবেন কি করে? অনুভব আসার যে সাধনা, সেই সাধনা আপনার এখনো হচ্ছে না। তো ওই সাধনাটা কিসে হবে না? বাইরে পরে হবে, আগে মনে আসবে যে আমার চাই কোন বস্তুটা। হ্যাঁ, মহাপ্রভু কি দিলেন? উন্নত উজ্জ্বল রসাত্মিকা ভক্তি। সেটা কি? মঞ্জুরি ভাব সাধনা। যদি সাধারণ ক্ষেত্রে এই চিন্তা হয় তাহলে ওই বস্তু প্রাপ্তির জন্য কত নিষ্কাম হতে হবে। সাধারণভাবে ভক্তি প্রাপ্তির জন্যই যদি এত নিষ্কাম হতে, এত সূক্ষ্ম বিচার করতে হয়, তাহলে রাধা দাস্য প্রাপ্তির জন্য কত সূক্ষ্ম বিচার বিশ্লেষণের ব্যাপার আছে এবং কতটা নিষ্কাম হওয়া চায়, তারপরে সেই বস্তু প্রাপ্তির কথা ভাবা যায়। আসলে আমাদের গোস্বামীগণের এগুলো কৃপা, মহাপ্রভু ওটা দিয়েছেন, তো ওই বস্তু বা জীব যাতে সহজে পেতে পারে, ওই জন্য এত সব সিদ্ধান্তের অবতার। কেননা এসব চিন্তা ভাবনা জীবের মধ্যে আছে, আসে, হয়, কিন্তু জীব শুদ্ধ ভক্তির নামে ওই সব ছোট ছোট চিন্তা ভাবনাগুলোতে আটকে গেলে ওই বস্তু পাবে কবে? তবে ঠিক না? এইসব চিন্তাগুলো আমাদের মধ্যে আছে কিনা? হ্যাঁ, এখন ভাগবত পাঠের খুব হয়েছে, জায়গায় জায়গায় ভাগবত পাঠ হচ্ছে, কিন্তু ভাগবত পাঠ যে কি হচ্ছে, কথা যে কি হলো, কি কথা হলো, তার মধ্যে কটা ভক্তির কথা থাকলো, কি থাকলো, ও বিষয়ে আমাদের কিন্তু ধ্যান থাকে না। আমাদের থাকে কি, হ্যাঁ আজকের খাওয়া দাওয়াটা কে দেবে, কত লোক খাবে, কি করে খাবে, লোকজন উঠবে বসবে, আয়োজন, ওই জোগাড় যন্ত্র করতে গিয়ে আর সময় ফুরিয়ে গেল, ভাগবত পাঠ শোনা হলো না, হরি কথা শোনা হলো না। না শুনলে বুঝবে কি? কিন্তু দেখুন 50 বছর ধরে ভাগবত পাঠ করাচ্ছে কমিটি, কিন্তু কমিটির একজনেরও ভক্তি প্রাপ্তি আজ পর্যন্ত হলো না। যারা যারা শুনতে এসেছিল তাদের মধ্যে কিছু লোক ভক্তি হয়ে চলে গেল, ভক্তি বুঝতে পারল। হয় কি হয় না? বলে যে ব্যক্তিটা পাঠ করালো, ভক্তি তো হরিকথা পরিবেশন করানো, এটা ভক্তি তো এক প্রকারের, কিন্তু সে ব্যক্তির চিন্তা ভাবনাটা অন্য থাকার কারণে তার হলো না। চিন্তা ভাবনাটা কি? এই করাবো, মানুষের সেবা হবে, মানে কি অন্নদান হবে, পুণ্য হবে, এই ব্যাস পুণ্যের চক্করে পড়েছে, অন্নদানের চক্করে পড়েছে। এত কঠিন পরিশ্রম বছর বছর ধরে করেও কিন্তু ভক্তি প্রাপ্তি হলো না। এরকম হচ্ছে কিনা? যতক্ষণ না ভক্তি প্রাপ্তির উদ্দেশ্য নিয়ে সেরকম শুদ্ধ ভক্তের সঙ্গ করা হচ্ছে ততক্ষণ ওটা হাসা সম্ভব। তো হ্যাঁ, ভক্তি প্রাপ্তি হবে কিন্তু সৎসঙ্গে। সৎসঙ্গে কেন? দেখুন, সৎসঙ্গ মানে যে বিশাল বড় সভা করে খোল করতাল দিয়ে সৎসঙ্গ তা নয়। সাধুর কথা শোনাটা সৎসঙ্গ। রাস্তায় যেতে যেতে যদি সাধুর সঙ্গে থেকে থাকেন,
সাধু আপনাকে উপদেশ করছেন, সেটাও সৎসঙ্গ হচ্ছে। খেতে বসতে বসতে যদি সাধু কিছু উপদেশ করছেন আপনি মানছেন, সেটাও সৎসঙ্গ হচ্ছে। হ্যাঁ, কাজকর্ম করতে করতে সাধুর সঙ্গে কিছু সাহায্য করতে করতে যদি কিছু হরি কথা বলছেন, কিছু ভোজন কথা বলছেন, শুনছেন, শুনে যদি আপনার কিছু উপলব্ধি হচ্ছে, সেটাও সাধু সঙ্গই হচ্ছে। কেননা কৃষ্ণ ভক্তি জন্মমূল হয় সাধু সঙ্গ। কৃষ্ণ ভক্তি জন্ম হয় কোথা থেকে? সাধু সঙ্গ থেকে। আচ্ছা দেখুন, এই যে ভক্তির এত কঠিন কঠিন সিদ্ধান্তগুলো দেখা যাচ্ছে, ভক্তির মধ্যে যে এত সব ছোট ছোট সূক্ষ্ম সূক্ষ্ম রহস্যগুলো আছে, এগুলো কি আমরা নাম এসে নিজে নিজে করতে করতে কখনো উপলব্ধি আসবে? কখনো হবে। চাই কি? সাধু সঙ্গ। সাধু সঙ্গ আবার কি? গোস্বামীপাদ যেমন বলেছেন তেমন, সজাতিয়া সয়ে স্নিগ্ধে সাধু সঙ্গ শত। বিশেষ করে গোস্বামী গ্রন্থের আলোচনাতে কেবল শ্রীমদ ভাগবতের শ্রবণে আমরা উপলব্ধি করতে পারব। দেখুন, ভাগবতে বিভিন্ন ভক্তির বর্ণনা রয়েছে, কিন্তু যখন গোস্বামী গ্রন্থের আশ্রয়ে আমরা ভাগবতের আলোচনা শ্রবণ কীর্তন করব, তখন শুদ্ধ ভক্তি কি জিনিস উপলব্ধি হবে, ঠিক কিনা? আমাদের আলোচনা কিন্তু কি নিয়ে হচ্ছে? প্রথমে তো আমাদের কবিরাজ গোস্বামীপাদের চৈতন্য চরিতামৃত গ্রন্থের আলোচনা, তার মধ্যে এখন আমরা এই ভক্তির ক্রমগুলো বর্ণনা করতে শ্রীজীব গোস্বামীপাদের ভক্তি সন্দর্ভের আলোচনা। কিন্তু চলছে ভাগবত কথা। ভাগবত মানে কি? ভগবানের কথাই হলো ভাগবত, ঠিক তো? ভাগবত মানে হরি কথা। ভাগবত মানে 18,000 শ্লোক নিয়ে ওই গ্রন্থটা নয় কেবল। ভাগবত মানে হরির কথা, ভাগবত মানে ভগবানের কথা। এবার সেই কথা সেই ভাগবত মহাপুরাণের থেকে হোক, কিংবা গোস্বামীগণের গ্রন্থ থেকে হোক, মহাভারত থেকে হোক, রামায়ণ থেকে হোক, যেখান থেকেই হোক না কেন, হরি কথা মানেই ভাগবত। দেখুন, চিন্তা ভাবনার মধ্যে কত গণ্ডগোল। কি আমরা সবসময়ই বলছি, সবসময়ই বলি যে ভক্তি কোনো বাইরের বিষয় নয়, ভক্তি সম্পূর্ণরূপে চিন্তা ভাবনার বিষয়। তারপরেও বিষয় হলো আপনি কেমন চিন্তা নিয়ে করছেন, তেমন ভাবেই আপনি পাবেন। যদি আপনার হৃদয় নিষ্কাম থাকে, কেবলমাত্র সেবা করে সুখী করার বাসনা ছাড়া কিছুই না থাকে, সেই রকম নিষ্কাম সাধু মিলবে, সেই রকম সুষ্ঠু পথ পাবেন, যে পথে গিয়ে ভগবানকে সেবা করে সুখী করা যায়। যদি আপনার হৃদয় চিন্তা থাকে ভক্তি টুক্তি করে একটু পথ প্রতিষ্ঠা হবে, এই নাম টাম করে লোকে আমাকে ডাকবে, শুনবে, আমার পা ধোয়াবে, গলায় মোটা মোটা মালা পরাবে, আমাকে ভালো মন্দ খাওয়াবে, খুব আমার প্রশংসা করবে, খুব জয়ধ্বনি দিবে আমার নামে, খুব দান দক্ষিণা দেবে, তাহলে সেই রকমই সাধু মিলবে, সেরকম গুরু মিলবে, সেরকম পরিস্থিতি হবে। জন্ম জন্মান্তর ওসবের মধ্যেই থাকো, বুঝতে পারছেন? আচ্ছা, কামনা বাসনাটা কি এতই নিকৃষ্ট? সেটা করলেই কি বলে না কামনা করতে হয়, কিন্তু কামনা করলে সঠিক বস্তুটা প্রাপ্তি হবে। আচ্ছা, আমাদের সঠিক বস্তুটা কি? তোমাকে চাই, তোমার সেবা চাই, আর তো কিছু চাই না, নাকি? গোস্বামীপাদ আবার বললেন কি, 3 গুণের উপরে আবার ভক্তি অবস্থান করে আছে, তামসিক ভক্তি, রাজসিক ভক্তি, আবার সাত্বিক ভক্তি। আবার এরকমও ভক্তি হয়? বলে হ্যাঁ, এরকমও হয়, তামসিক, রাজসিক, সাত্বিক। এই বিষয়ে আবার বিশদ আলোচনা। তামসিক ভক্তি কাকে বলে, রাজসিক ভক্তি কাকে বলে, সাত্বিক ভক্তি কাকে বলে, আমরা কোন ভক্তি করছি, কত সূক্ষ্ম বিচার গোস্বামীপাদে। দেখুন, এত কথা বলা হচ্ছে কিসের জন্য? এত কথার অবতারণা কেন? কেননা শাস্ত্রে গোস্বামীপাদ বলছেন যে এই সাধনাগুলো করলে পাওয়া যায়, কিন্তু আমরা সেই সাধনাগুলো করছি কিন্তু পাচ্ছি না কেন? তার মানে ভিতরে রহস্য রয়েছে। ওই ভিতরে কি কি রহস্যগুলো থাকতে পারে, কিছু যেন হয় না, ওইগুলোকে বোঝাচ্ছেন এভাবে। আরব সিদ্ধা, সঙ্গ সিদ্ধা, স্বরূপ সিদ্ধা, তামসিক, রাজসিক, সাত্বিক, সব ভক্তি, এগুলো আলোচনা করলে বোঝা যাবে আমি কোথায় আছি আর কোথায় পৌঁছতে হবে, দিলে সেই বস্তু প্রাপ্তি।
হ্যাঁ, এই বিষয়ের যে আলোচনা, যদি শ্রীমন মহাপ্রভুর কৃপা হয় তবে আবার আগামীকাল রইল আস্বাদনের আকাঙ্ক্ষা। আজকের ভাগবতী কথা রাখা হলো এখানেই বিশ্রাম।